হ্যাপি ফ্যামিলিতে সবাইকে স্বাগতম করছি। আমি দীপা, মুর্শিদাবাদ, ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি। কাছের ও দূরে, দেশ ও বিদেশের বাইরে যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছে, ঠাকুরের কৃপায় সকলে ভালো আছে, আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদে। তো প্রত্যেক দিনের মতো আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম। সবসময় মনে করছি আমার দাদা ভাই, দিদি ভাই, আঙ্কেল আন্টির কাছে আমার ভিডিওগুলো ভালো লাগবে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম। তো সমস্ত কাজ করার পরে তারপরে রান্নাঘরে চলে এসেছি। তো যাই হোক, কিছু ভিডিও রিলেটিভ কথাই বলি। তো দেখতেই থাকো আজকে কি কি করছি সারাদিন মান, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আর আজকে আমার একটা স্পেশাল দিন, সেটাই তোমাদের জন্য আরো মানে আমি সব তো এমনি বলা যায় না, তো তোমাদের ভিডিওর মাধ্যমে বলছি। তোমরা দেখতে থাকো, তোমাদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। তো এই দেখো উনুনটা কত কষ্ট করে ধরালাম, তোমরা তো দেখতেই পাচ্ছ। কারণ গ্যাস শেষ, আর গ্যাস শেষ হয়ে গেলে না একটা সমস্যায় পড়ে যায়, বিরক্তি লাগে জানো। সকাল সকাল এই ছোটাছুটি কাজ থাকে, তারপরে সবাইকে সময় দিতে হয়, আবার একটু মেয়েকে রেডি করে টিউশনে পাঠাতে হয়। ওর জন্য ছোটাছুটি কাজে যদি গ্যাস শেষ হয়ে যায়, যেন মাথাটা গরম হয়ে যায়। তো কিছু করার নাই, মেয়েকে তো খাইয়ে দিয়ে পাঠাতে হবে, কারণ তাকে সারাটা দিনের মতো স্কুল প্রাইভেট করতে করতে দিন চলে যায়। ওইটুকু বাচ্চার উপরে চাপ পড়ে যায় বেশি। কিছু কি করব বলো, আমারও কিছু করার নেই, কারণ অনেকটা দূর হয়ে যায় স্কুল। তো তাড়াতাড়ি করে মেয়ের জন্য খাবারটা রেডি করলাম, ম্যাগি করে দিয়েছি। তো ম্যাগিটা করার পরেই ঠান্ডা করতে দিয়ে এসেই বইগুলোকে এক এক করে সবগুলো সিলেবাসগুলো ভরে নিচ্ছি। আর কতগুলো বই দেখতে পাচ্ছ, বই আর খাতা এত ভারী হয়, মানে বস্তাতে, মানে ওর তুলনায় 50 কিলো বস্তার ওয়েট বেশি হয়ে যাবে, এতটাই ভারী। তো বইগুলোকে গুছিয়ে নিলাম, গুছিয়ে নেওয়ার পরে ড্রেসগুলোকে মেয়েকে রেডি করিয়ে দিয়ে পরিয়ে তাকে খেতে দিয়ে দিয়েছি। ঠান্ডা হয়ে গেছিলো, আর পাশে নিয়ে খেলা করছিল, কাগজের টুকরো সেগুলোকে ফেলে রেখেছিল। দিয়ে তার পাপার কোয়ার ধরে এখন যাবে টিউশন। তো টিউশন যাওয়ার জন্য সে এখন রেডি করে নিয়ে চলে যাচ্ছে। এখন নিয়ে যে তাকে টিউশনে দেওয়ার পরে তারপরে সে চলে যাবে দোকান। তো এখন বাবা মেয়ে চলে যাচ্ছে ডিউটিতে, আর আমার ডিউটি আবার শুরু হয়ে যাচ্ছে। ওদেরকে পাঠিয়ে দিয়ে সমস্ত কাজ সারার পরে আমি আবার ছুটবো তাকে টিউশন থেকে নিয়ে এসে স্কুলে দিতে। তো টিউশনের কাজ শেষ, তার পড়া হয়ে গেছিলো, কিছুক্ষণের জন্য বসেছিল। আমার লেট হয়ে গেছিলো, যেহেতু কাচাকুচি করতে হয় সমস্তর মধ্যে দিয়ে, তারপর স্নান ওদেরকে পাঠিয়ে দিয়েও করতে হয়, অনেক কিছুই করতে হয় কাজ কামগুলো। তো সেগুলো করতে করতে লেট হয়ে গেছিলো। তো তাকে স্কুলে দিয়ে আসার পরে আবার
আমি একটু আগেই বেরিয়ে যাচ্ছি, তোমাদের বলেছিলাম একটা স্পেশাল দিন আছে আমার, তো আমি কি স্পেশাল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো এই দেখো হাঁটতে হাঁটতে যাচ্ছি, তো আমার হাজব্যান্ড বললো তুমি এক কাজ করো, টোটোতে চলে আসো, তোমাকে সাইকেল নিয়ে আসতে হবে না, কারণ একসঙ্গে মেয়েকেও নিয়ে আসা হবে, আবার সাইকেল নিয়ে গেলে দু রকম অসুবিধা, যে আমাকে বইবে না সাইকেল বইবো না গাড়িতে আসবো, তার জন্য টোটোতে করে চলে আসলাম। আসার পরে দোকানের সামনে দাঁড়ালাম, তো হাতের ইশারা দেখিয়ে বললো তুমি চলে যাও সেখানে, তা আমি সেখানে চলে যাচ্ছি। তো এখানে কি করতে এসেছি সেটাই বলবো তোমাদেরকে এখন। তো আমার তো জানোই তোমাদের 4,000 ঘন্টা পূর্ণ হয়ে গেছে, তো সেই জন্য এখানে আমি তার ফর্ম ফিল আপটা করতে এসেছি। টেট ভিডিও দেখে করা যায়, যদি বাই চান্স ভুল হয়ে যায় তখন তো একটা মুশকিলের ব্যাপার, কারণ এইসব তো জিনিস একটা ভাবনা চিন্তা, তারপরে ধরো সব কিছু জানার প্রয়োজন দরকার, তো অনেকে এই টেট ভিডিও দেখে করে নেয়, তো আমি অনেক কাজই টেট ভিডিও দেখে করে নিয়েছি। তো কিছু কাজ যেটা এখন বড়, সেই কাজটা আমি অন্যজনকে দিয়েই করাতে চাইছি, কারণ আমি যদি একটু ভুল হয়ে যাই তখন তার সলিউশন করা যাবে কিনা আমি জানি না, সেই কারণে আমি এখানে এসেছিলাম। তো এখানে যে একটু ব্যস্ত ছিল, তো ব্যস্ত থাকার কারণে আমি আবার আমার হাজব্যান্ডের দোকান চলে আসলাম, তো সে ছিল দোকানটা বন্ধ করার জন্য, বন্ধ করার পরে বেরিয়ে পড়লাম। তো সেখানে কাজটা শেষ করার পরে মেয়ের কাছে চলে এসেছি মেয়েকে নিতে। তো মেয়েকে নিতে এসে অফিস রুম থেকে বললো যে 1 ডে সিলেবাস দেওয়া হচ্ছে আর রুটিন দেওয়া হচ্ছে, কারণ মেয়ের স্কুল ছুটি পড়ে যাচ্ছে, তো সেই কারণে সিলেবাস আর রুটিনটা দিয়ে দিচ্ছে, কারণ পরীক্ষা তো তারপরেই খুলেই পরীক্ষাটা শুরু হয়ে যাবে। তো সিলেবাসটা দিয়েছি তার হাতে, সে পড়তে যাচ্ছে, যেতে বলছে মা এটা কিসের ছুটি, তাই বললাম তো ছুটি দিয়েছে। ওর এতটাই খুশি হচ্ছে যে স্কুল ছুটি দিয়েছে বলে কত আনন্দ। তো কথা বলতে বলতে আমি আর মেয়ে আর হাজব্যান্ড চলে আসলাম। তো সামনে একটা মিষ্টির দোকান, এখান থেকে যত রকম বিভিন্ন রকম মিষ্টি থাকে তো তারা নিয়ে যায়। তো এই মিষ্টির দোকানটা খুব ভালো, তা মিষ্টি তৈরি করে। আর এই দেখো এটাতে কিন্তু দই নিয়েছে, আর আমার মেয়ে দই খেতে খুব ভালোবাসে, তো বললো ভাতের সঙ্গে কী খাবি, তো বললো দই খাবো, তো তার জন্য দই নিয়ে নিয়েছে। আর আমরা মা মেয়ে রাস্তার এপারে দাঁড়িয়ে আছি আর তার পাপা ওই পারে দাঁড়িয়ে আছে। তো আমরা বাড়ি চলে আসলাম। আর এই দেখো বেতে ঝুড়িতে দেখো দই, খুব ভালো লাগছে না বেতের ঝুড়িটা দেখতে, আমার তো খুব ভালো লাগছিল। তো আমি ঘুরে জিনিসটা দেখছিলাম, আর তোমাদেরকেও ভাবি যে একটু শেয়ার করে দিই, তোমাদেরও ভালো লাগবে দেখতে, তো তার জন্য তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। আর আজকে দুপুরে যে রান্নাটা করেছিলাম, তো তার ড্রেস খুলে তারপরে হাত পা ধুইয়ে তাদের জন্য খাবারগুলো বেড়ে দিচ্ছি, কারণ অনেক বেলা হয়ে গেছে খাওয়ার দাওয়ারে, কারণ একটু দাঁড়িয়ে থেকে এসে তো লেট হয়ে গেছে, তো তাড়াতাড়ি ঝটপট করে খাবারগুলো বেড়ে নিচ্ছি। তো ডাঁটা ভাজা, তারপরে সোয়াবিনের তরকারি, ডিমের অমলেট, আর সঙ্গে আছে তোমার মটরের ডাল, সেটা টক ডাল করেছিলাম আম দিয়ে। তো এখন আম বলে তোমার টক ডাল বানিয়েছি, তোমার তো প্রথমেই দেখিয়েছিলাম আম, সেই টক ডাল, আর সঙ্গে আছে আলু পটল তরকারি। নিরামিষের দিন বুঝতেই পারছো, নিরামিষের দিন নিরামিষ সবজি, আর আমাদের এখানে মনে হয় আলু পটলটা খুব ফেমাস হয়ে যায় বাড়িতে, তো মানে রেগুলার আমার আলু পটল আর সোয়াবিন এই দুটো আমার এক্সট্রা রান্না করতেই হয়। তো আজকের ভিডিওটা এটুকুই, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের জন্য বিদায় নিচ্ছি, টাটা বাই, ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের প্রতি খেয়াল রেখো। নেক্সট ভিডিও নিয়ে আসা পর্যন্ত তোমরা দেখতে থেকো, টাটা।